এইদিকে শাপলা বিলে যাইতে পারলাম না, আরেকদিকে কাশফুল এসে হাজির। তো একটাতে তো যেতেই হবে, যাইয়া একটু শাপলা বিলে তো যাইতে পারি না, কাশফুলের মধ্যে তো গিয়ে একটু দৌড়াদৌড়ি করতেই পারে, কোনো প্রবলেম, কারণ এটা আমার বাসার কাছে অবস্থিত। তো প্রথমে আমি হচ্ছে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে নিব। আর সবাইকে কি বলবো, আমার ভাই 2টা শাড়ি গিফট করছে আমাকে। এখন আমি কনফিউজড বিটুইন এটা পরবো নাকি ওইটা পরবো। এখন রেড পাইরেটটা ভাবতেছি যে আমি আলতা দিয়ে পরবো পরে, আর যেটাতে কাঠগোলাপ আছে ওইটা মেবি কাশফুলের সাথে যায় ভালো, তাই ভাবলাম। আচ্ছা, আপনারা যদি কেউ শাড়ি নিতে চান তাহলে আমাকে ইনবক্সে নক করবেন যে শাড়ি নিতে চাই বলে। আচ্ছা, আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে কোনটা পরলে বেশি ভালো হইতো, সুন্দর লাগতো। আর এখানে আমার শাড়িগুলো দেখতেই পারতেছেন, আমার ভাই গিফট করছে এন্ড অনেক সুন্দর প্রিটি একটা শাড়ি। তো বাসার মধ্যে হচ্ছে আমরা রেডি হওয়া শুরু করে, আমার মেকআপ চলতেছে আর আমি অনেকদিন পর মেকআপ করতেছি। বাট সাথে সাথে ইব্রাহিম কি শুরু করছে এটা আমি আদৌ বুঝতেছি না, ও যে খুব জ্বালাচ্ছিল আজকে। এর ফাঁকে কি হলো আপনারা তো বুঝতেই পারছেন, ইব্রাহিমের তোয়ালে খুলে পড়ে গেছে। তো ও তো ভালোই মেকআপ শিখছে, একদম লাল সবুজ মারতেছে, কাশফুলে যাবে, সাদার সাথে লাল সবুজ মাইখা গালটা লাল করে ফেলছে একদম। মানে ওই কি করে ওই জানে, আমাদের পুরো বাসাটার ও মানে উজলে রাখি, কেমনি কি বুঝাবো জানি না। আর এখানে আমি লিপস্টিক দিতেছি, এত কষ্ট লিপস্টিক দেওয়া, হা করে করে দিতে হয়। আর এখানে 4-5টা শেড একসাথে মিলাইছে। তো আমার আম্মু হচ্ছে আমাকে রেডি করাই দিচ্ছিল, আর রেডি হইতে হইতে আসলে আমাদের অনেক টাইম লেগে যায়। তো আজকাল আম্মু শাড়ি পরে নাই, শুধু আমি পরছি। এই তো হচ্ছে ফাইনাল লুক, কোনো ফিল্টার টিল্টার দেই নাই, দিলে হয়তো আর একটু ভালো লাগতো। আমার মনে হয় ন্যাচারাল, আর আইফোনের ন্যাচারালি অত একটা ভালো লাগে না, যেটা আপনারা জানেন। প্রতিবারের মতো ইব্রাহিম আমাকে জুতা পরিয়ে দিচ্ছে, আর বিয়ের পর আমার জামাই পরাই দিবে, কারণ আমার ভালো লাগে এরকম ছোটখাটো যত্ন নিলে। আর এই তো রোদের মধ্যে আমার সেই পরিমাণে কালা লাগতেছে, এত মেকআপ মাইক হওয়া ধলা হইতে পারলাম না, একটু বসাইছিলাম, মজা লাগে না। এই শাড়ি মানে ডিঙ্গা নিচে নেমে বসছে। এবার যদি লড়স তো খবর আছে তো। তো ইব্রাহিম কি পরিমাণ জ্বালা এটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর আস্তে আস্তে কাশফুল সার্চ করতে করতে অবশেষে কাশফুলের দেখা পেয়ে গেছি। কাশফুল দেখতে পাইছি, যদিও প্রতিদিন আমি ইউনিভার্সিটিতে যাইতে এগুলো দেখি। তো আমরা বুঝতেছি না অ্যাকচুয়ালি কোথায় যাব, মানুষ কোথায় যায় ছবি তুলতে। তো আমরা এইদিকে নেমে 18 নম্বরের ব্রিজ থেকে নেমে হাঁটা শুরু করছি। আর আমি জানি না আমার এত কালা লাগতেছে কেন, বুঝলাম না। তো মনে হচ্ছে ক্যামেরার কোনো প্রবলেম, বাট নাও তাও একটু ঠিক লাগতেছে। পরে আমি ইব্রাহিমকে বলতেছি ভিডিও করে দিতে, বাট ও এমন এমন ভিডিও নিতেছে আমার হচ্ছে মেজাজ খারাপ হয়ে যেতেছে একদম। তারপর আমি বলছি তুই বাদ দে, আম্মুকে নিতে দে। মানে ও বুঝে না কথা, ও পড়তে গেলে যেরকম ওর ব্রেনের মধ্যে কিছু ঢুকে না, সেম এরকম ভিডিও করতে গেলে ওর ব্রেনের মধ্যে কিছু ঢুকে না। কিছু পারুক আর না পারুক, মেয়েদেরকে ভালোই ভেঙাইতে পারে। আর কাশফুল দেখে ও কি করতেছে দেখেন, ও হচ্ছে একটা পাশার মধ্যে, একটা পকেটে, একটা মুখের মধ্যে নিয়ে নিয়ে ঘুরতেছে। মানে ওর কাজে এগুলা ছাড়া ও আর কিছু পারে না। এই যে দেখেন কি যে করে, হ্যাঁ নিজেও জানে না, আল্লাহই জানে। পোজ দিতেছে একটার পর একটা। মেয়েরা নাকি এভাবে কাশফুলের ছবি তুলে। তাই যে আপনারাই কমেন্ট করে বলেন তো, আমরা কি এভাবে শুইয়া বসে এমনি পাশা বাইর করে ছবি তুলি? আসলে ভয়ে ভয়ে আছি, এই যে এখানে গরু, ওখানে গরু, কখন জানি আমাকে দৌড়ানো মারে গরু এসে। তারপর আম্মু একটা একটা করে শুট নিতে থাকে, আমার আস্তে আস্তে ভালো খারাপ মিলাই নিতেছে। তাও আমার আম্মুই আমার ক্যামেরাম্যান, সবকিছু। খুব ভাগ্য করে একটা মা পাইছে, অ্যাটলিস্ট ক্যামেরা ভালো ছবি তুলতে পারে মোটামুটি। দেখেন আমাদের নায়িকা এখনো আসতেছে, ফাপা করে 2 ঘন্টা আগে রেডি, আরো 5 ঘন্টা আগে রেডি আসতে গেছি। নায়িকা মানুষ আসতে একটু লেট হয়, তাই না? অবশেষে আমাদের নায়িকা চলে আসছে, আর নায়িকাকে নিয়ে এখন আমরা ভিডিও শুট করব। আর ও অনেকগুলো শুট করে, আমি অনেকগুলো শুট করি। আম্মু বোরিং হয়ে গেছে, আম্মু বলছে আমাদেরকে এমনি এমনি করতে, আর আমরা দুজন সরকির মতো বারবার ঘুরতেছি। কয় তোরা আসলে দুইটাই গরু, তো ওদেরকে এই আনছি এনে ঘাস খাওয়াইলে ভালো হইতো, কতগুলো শুট না নিয়ে। দেখ সবশেষে এই শুটটা সুন্দর হয়েছে, আম্মু আইডিয়া দিতেছিল আর আমরা করতেছিল। আমাদেরকে কয় এইদিকে যায়, আমরা ঘুরি সরকির মতো। এখন আম্মু পাগল হয়ে গেছে। এই হেলিকপ্টার দিকে মনে হয় আমাদের শেখ হাসিনা আপা মনে হয় বাংলাদেশ দেখতে দেখতে যাইতেছে, ওনারা মনে হয় কাশফুল দেখতে মন চাইতেছে। পাইছে একটু দৌড়াদৌড়ি না করলো, আম্মু কোনো সিঙ্গেল জিনিস বাদ দেয় না, একটা সেলা দেখছে, এটারও ভিডিও করা শুরু করছে। তারপর আমরা একটা একটা শুট নিতে থাকি। আর এইভাবে আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।